মেয়ে থেকে মা হওয়ার গল্পটা কিন্তু খুব সহজ না। আর একটা মেয়ে যখন মা হয় তো তার সবার আগে প্রায়োরিটি থাকে তার সন্তান। আর সেই সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাহলে সবার আগে টেনশন কষ্ট বাবা মারই হয়, তাই না? মনে হয় সব কিছু করে ফেলি আমার সন্তানটা যেন সুস্থ হয়ে যায়। আর সেটা যদি নিজের দোষে হয় তাহলে তো আরও বেশি অপরাধবোধ কাজ করে। তোমরা আমার আগের ভিডিও দেখে জানতে চেয়েছিলে আনায়ের কি হয়েছে, তাই ভাবলাম ভিডিওটা দিয়েই দেই। আর তোমাদেরও জানা উচিত, তোমাদেরও সামান্য ভুলের কারণে কিন্তু বাচ্চাদের বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমরা ঢাকাতে আসার প্রথম কারণ হচ্ছে আমাদের আনায়াকে ডাক্তার দেখানো, তাও আবার চোখের ডাক্তার। আমরা ভালোবেসে আমাদের বাচ্চাদের হাতে একটা মোবাইল ধরিয়ে দেই, ওর খাওয়ার সময় মোবাইল, ঘুমের সময় মোবাইল, সারাদিন শুধু মোবাইল দেখি। আর এই মোবাইলটা দেখানোটা যে কত বড় ক্ষতি সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। ছোট থেকেই আনায়া একা একা ছিল, তো একা একা সময় কাটতে ছিল না, তো আমিও একটু বিজি থাকি, তাই ওকে একটা মোবাইল দিলাম। ও একটু মোবাইল দেখলো, টিভিও দেখলো, তবে মোবাইলটা একটু বেশিই দেখে। আর হঠাৎ করে একদিন খেয়াল করলাম ওর চোখটা হঠাৎ করে ফুলে যাচ্ছে, দুইটা চোখই ফুলে যাচ্ছে। আর ফোলার কিছুদিন পরে লক্ষ্য করলাম ওর চোখটার মণিটা চারদিক থেকে সাদা হয়ে যাচ্ছে, আর ওর চোখের মণিটা একদিকে একটু বাঁকিয়ে যাচ্ছে। জিনিসটা আমার কাছে খুবই ভয় লাগছে। তারপর তো বরিশালে অনেক ডাক্তার দেখালাম, তারা কিছুই বলতে পারতেছে না। তারপর একটা ডাক্তার বললো আপনারা ঢাকা নিয়ে আসেন। তো আরেকবার ঢাকা নিয়ে আসছিলাম, তো তখন ও অনেক কান্নাকাটি করছে, ওকে আর ডাক্তার দেখাতে পারিনি। তারপরও কোনো রকম ডাক্তার দেখে বলছিল 3 মাসের ওষুধ দিছিল, তারপরে আবার তার কাছে যেতে বলছিল। বাট আমরা তার কাছে না গিয়ে এবার একটু অন্য ডাক্তারের কাছে গিয়েছি। আর সেখানে হয়েছে যত জ্বালা, সেখানে গিয়ে বসে থাকতে থাকতে, কারণ ও সজাগ থাকায় একদমই ডাক্তার দেখাতে দেয় না। তো অনেক টেনশনে ছিলাম, আল্লাহ ওকে কি ডাক্তার দেখাতে পারবো কি না, ডাক্তার কি বলবো, ওর প্রবলেমটা আসলে কি। তারপর অনেক কষ্টে ডাক্তারটা দেখালাম, ও ঘুমানোই ছিল। আর ডাক্তার বলছে আপনাদের এত টেনশন করার কারণে, তবে সবচেয়ে বেশি ক্ষতি করছে ওর মোবাইলটা। মোবাইলটা দেওয়ার কারণে ওর চোখটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, আর ওরকম চোখের চারপাশে একটু সাদা হয়ে গেছে। তো আপনারা যতটা সম্ভব ওর কাছ থেকে মোবাইলটা দূরে নেবেন, আর ওকে মোবাইল দেখতে দেবেন না। আর যতটা সম্ভব আর ওকে চশমা পরিয়ে রাখবেন, তাহলে ওর চোখের বাঁকাটা ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তাহলে সার্জারি করতে হবে। তো আমি বলবো তোমরা যারা মায়েরা আসো তোমরা অবশ্যই চেষ্টা করবা বাচ্চার কাছ থেকে মোবাইলটা দূরে রাখতে। মোবাইলে কিন্তু এই সমস্যাটা হয়। আরও যেহেতু বাচ্চা মানুষ, যদি একবার চোখটা বাঁকা হয়ে যায় তাহলে যদি ঠিক না হয় তাহলে দেখতে কেমন লাগবে, নিজে যখন বড় হবে তখন ও নিজে নিজে কষ্ট পাবে। তাই বলবো মোবাইলটা থেকে বাচ্চাদের দূরে রাখো। আমাদের মতো হয়রানির শিকার, টেনশনের শিকার যেন তোমাদের না হতে হয়। তোমরা যেন বাচ্চাদের নিয়ে ভালো থাকো। আর ডাক্তার বলছে আমাদের বাচ্চাকে বেশি বেশি সবুজের মধ্যে রাখতে, সবুজ দেখাতে, যাতে ওর চোখটা ঠিক হয়ে যায়। তো তোমরা সবাই দোয়া করবা আনায়া পাখির চোখটা যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। বলছে স্লাইট একটু প্রবলেম, যদি চশমাটা সবসময় ব্যবহার করে তাহলে ঠিক হয়ে যাবে। তো আশা করি ঠিক হয়ে যাবে, সার্জারিটা যাতে আর করতে না হয়। তো তোমরা সবাই দোয়া করো, আর তোমরাও তোমাদের বাচ্চাদের সাবধানে রাখো, এই ভুলটা আর করো না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করিও, আনায়া পাখির জন্য দোয়া করিও। আল্লাহ।